ওকে, সো আজকে আমরা প্যাটার্ন দেখি না, কিছু প্যাটার্ন দেখি। সো এতে আপনাদের ট্রেড নেওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে যখন আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যখন ট্রেড প্লেস করবেন। অ্যাকচুয়ালি লং টাইম বলেছিলেন না বেলাল ভাই, লং টাইমে আমরা কিভাবে ট্রেড প্লেস করবো, 5 মিনিট 3 মিনিট। তো প্যাটার্নের জি প্যাটার্নের দ্বারা এবং সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ব্রেক হবে, তো তখন আপনি এই লং টাইমের জন্য ট্রেড প্লেস করতে পারেন। সো আমরা আজকে রিভার্সাল কিছু প্যাটার্ন আছে না, সো রিভার্সাল কিছু প্যাটার্ন দেখবো আমরা। জি ভাই। আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি না, জি ভাই। এটা হচ্ছে জি ডাবল ডাবল বটম, ডাবল বটম প্যাটার্ন। এখানে দুইটা বটম ক্রিয়েট করেছে না মার্কেট, জি নিচে। এখানে একটা এবং এখানে একটা। সো অ্যাকচুয়ালি প্যাটার্ন, আমরা যে প্যাটার্ন গুলো রয়েছে না, প্যাটার্ন গুলোর কাজ হচ্ছে ট্রেন্ডকে রিভার্স করা। সো আজকে আমরা যে প্যাটার্ন গুলো দেখবো সেটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন অথবা রিভার্সাল প্যাটার্ন, যেটাই বলুন না কেন। সো এখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে ডাবল বটম প্যাটার্ন। এটা বটম না, মার্কেটের বটম কোথায়, নিচে না? জি বটম হচ্ছে নিচে জি এবং জি টপ তো টপই, তাই না? এবং যেহেতু এখানে জি। দুইটা বটম ক্রিয়েট করেছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা বটম এবং এখানে একটা বটম। মার্কেটটি এখান থেকে নিচে আসে এবং তার পরবর্তীতে এখান থেকে সাপোর্ট নেয়, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটি উপরে যায় এবং তার পরবর্তীতে আরেকবার রিটেস্টের জন্য মার্কেটটি নিচে আসে এবং প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল সেই সাপোর্ট থেকে অথবা একটু নিচে, একটু নিচে এখানে হতে পারে অথবা একটু উপরে এখানেও হতে পারে, মানে একটু নিচে উপরে হতে পারে প্যাটার্নের ক্ষেত্রে। ঠিক আছে, সো এখান থেকে সেম সাপোর্ট লেভেল থেকে অথবা এর আশপাশ থেকে যদি মার্কেটটি রিভার্স করে থাকে, মার্কেটটি যদি রিভার্স করে থাকে তাহলে এই প্যাটার্নটাকে বলবো হচ্ছে আমরা ডাবল বটম। ডাবল বটম প্যাটার্ন, ডাবল বটম প্যাটার্ন। ওকে, সো ডাবল বটম প্যাটার্নে আমরা কিভাবে ট্রেড করবো এখন দেখি। প্যাটার্নটি তো সর্বপ্রথম এভাবে আসবে, তাই না? একবার নিচে আসবে এবং তার পরবর্তীতে উপরে যাবে এবং তার পরবর্তীতে আবার নিচে আসবে এবং যখন নিচে আসবে এবং এখান থেকে সরাসরি মার্কেটে এখানে যেতে পারে, এখান থেকে গিয়ে মার্কেটটা একটু রিজেকশনের জন্য অথবা রিটেস্টের জন্য নিচে আসবে এবং এখানে, এখানে যে নেকলাইনটা রয়েছে না, এখানে আমরা যেটা রেজিস্ট্যান্স ধরতে পারছি এটা মনে করছি আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, তাই না? রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করবে, ব্রেক করার পরবর্তীতে যদি মার্কেট এখান থেকে রিজেকশন অথবা কারেকশনের জন্য নিচে আসে এবং এখান থেকে যদি আমরা বায়ারের ইন্টারেস্ট দেখতে পাই, যদি আমরা বায়ারের প্রেশার অথবা ইন্টারেস্ট যেটাই হোক না কেন যদি দেখতে পাই এবং এখানে যদি আমাদের কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করে, আমরা যে প্যাটার্ন গুলো দেখেছিলাম না, জি জি যেমন হ্যামার ক্যান্ডেল অথবা বুলিশ ইনগালফ, এই ধরনের আমাদের যে প্যাটার্ন গুলো রয়েছে না, মানে আমরা যত প্যাটার্ন গুলো জি দেখেছি, যদি আমাদের এখানে বুলিশ টাইপ কোনো প্যাটার্ন ক্রিয়েট করে, আমরা এখান থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য আমরা একটা ট্রেড প্লেস করতে পারি এবং আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখানে এতটুকু। বুঝতে পেরেছি? আমি মনে করছি মার্কেট এখান থেকে এখানে এসেছিল এবং এখান থেকে এখানে গিয়েছে এবং এখানে, এখান থেকে তো আমাদের প্যাটার্নটা শুরু হয়েছে, তাই না? ডাবল টপ যে প্যাটার্নটা জি এখান থেকে শুরু হচ্ছে না, সো আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখানে। আমাদের মার্কেট এখান থেকে এতটুকু যেতে আমাদেরকে ধারণা করতে হবে, মানে আইডিয়া করতে হবে যে এখান থেকে এতটুকু যেতে মার্কেটে কত সময় লাগতে পারে। যদি আমি মনে করি যে না, এখানে আমার ডিস্টেন্স কম, এখানে যদি আমার ডিস্টেন্স কম থাকে তাহলে আমরা 3 মিনিটের জন্য ট্রেড প্লেস করতে পারবো এবং যদি আমাদের মনে হয় না ডিস্টেন্সটা খুবই ভালো রয়েছে তাহলে আমরা 5 মিনিটের একটা ট্রেড প্লেস করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? জি জি আমাদের ভাই। আমাদের এখান থেকে দেখতে হবে হচ্ছে, এখান থেকে দেখতে হবে হচ্ছে আমাদের রিজেকশন নিয়েছে মার্কেটটা অথবা কারেকশন করেছে। কারেকশন যদি করে থাকে এবং এখানে যদি কোনো ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে, সেটা যে কোনো প্যাটার্ন হোক না কেন, বুলিশ প্যাটার্ন, বুলিশের যে কোনো ধরনের প্যাটার্ন, হ্যামার ক্যান্ডেল হতে পারে, হারামি হতে পারে অথবা বুলিশ ইনগালফ হতে পারে, যে কোনো ধরনের প্যাটার্নই যদি ক্রিয়েট করে থাকে তাহলে আমরা এখান থেকে একটা 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? জি জি আহ, নিচে তাহলে কি দুইটা বটম থাকতে হবে আর উপরে একটা বটম, তাই তো? জি জি, নিচে আমাদের দুইটা বটম থাকতে হবে। দুইটা বটম মানে হচ্ছে ডাবল বটম প্যাটার্ন, ডাবল বটম মানে হচ্ছে জি দুইটা বটম, তাই না? যদি দুইটা বটম জি থাকে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। আচ্ছা, আমরা এটা মার্কেটে গিয়ে দেখি না আমরা মার্কেটে এটা পাই কিনা। জি। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হচ্ছে?
জি আপনি হচ্ছে। এই যে এখানে দেখুন, Sorry, এখানে দেখতে পাচ্ছেন মার্কেটটা এখান থেকে নিচে আসে। যাই হোক, এখান থেকে নিচে আসে এবং তার পরবর্তীতে এখানে একটা বটম ক্রিয়েট করে এবং এখানে একটা বটম ক্রিয়েট করে, তাই না? এবং আমাদের যে নেক লাইনটা ছিল, নেক লাইন ব্রেক করেছে, বাট এখানে কোনো প্যাটার্ন ক্রিয়েট করেনি। সো আমরা একটু কনফার্মেশনের জন্য আমাদের যদি কোনো প্যাটার্ন ক্রিয়েট করে থাকে তাহলে এটা আমাদের জন্য বেটার হবে। সো আমরা দেখি কনফার্মেশন পাই কিনা। তার পরবর্তীতে এখানে কিন্তু আমরা রিজেকশন দেখতে পাচ্ছি না, এখানে জি জি বাইরের একটা প্রেশার দেখতে পাচ্ছি না, এখানে নেক লাইনে হ্যাঁ পরে কেটে যেহেতু বাইরে এখানে প্রেশার ক্রিয়েট করছে, সো এর মানে আমরা এখানে ট্রেড প্লেস করতে পারি। কিন্তু আমাদের সেফটির জন্য যদি আমরা একটু আমাদের কি বলে, যদি কোনো প্যাটার্ন পাই তাহলে এটা আমাদের জন্য বেটার হয়। এই যে এখানে এখানে আমরা একটা ডাবল বটম দেখতে পাচ্ছি না, জি এবং এখানে এসে মার্কেটটা রিজেকশন নেয় এবং তার পরবর্তীতে এখানে একটা দেখুন বুলিশ ইনগালফ ক্রিয়েট করে না, এই যে এখানে একটা বুলিশ ইনগালফ ক্রিয়েট করে। আমি যদি এখান থেকে যদি একটা ট্রেড প্লেস করি 5 মিনিটের, 1 2 3 4 5, আমাদের কিন্তু ট্রেডটা উইন হয়। আমাদের টার্গেট ছিল এতটুকু, তাই না? জি বুঝতে পেরেছি তো না ডাবল বটমে কিভাবে ট্রেড প্লেস করতে হয়? আমাদের এখানে দেখতে জি হবে হচ্ছে দুইটা বটম হয়েছে কিনা। যদি দুইটা বটম হয় এবং নেকলাইন যেটা ছিল, নেকলাইন যদি ব্রেক করে থাকে এবং তার পরবর্তীতে যদি কোনো আমাদের প্যাটার্ন ক্রিয়েট করে, তার পরবর্তীতে এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করব 5 মিনিটের অথবা 3 মিনিটের, যাই হোক না কেন, আমাদের টার্গেটের উপর ডিপেন্ড করে। যদি আমাদের টার্গেট বড় হয় আমরা 5 মিনিটে নিব, যদি টার্গেট ছোট হয় তাহলে আমরা 3 মিনিটের জন্য ট্রেড প্লেস করবো। বিষয়টা ক্লিয়ার? জি ভাই জি ভাই। আচ্ছা, এটা কি প্যাটার্ন আমরা দেখতে ডাবল পাচ্ছি? টপ ডাবল টপ। এটা হচ্ছে ডাবল টপ। যেহেতু আমরা দুইটা টপ দেখতে পাচ্ছি, তো এর মানে হচ্ছে ডাবল টপ। ডাবল বটমের বিপরীত ক্যান্ডেলই হচ্ছে, সরি, বিপরীত প্যাটার্নই হচ্ছে ডাবল টপ, তাই না? ডাবল বটম এবং ডাবল টপ দুইটা কি ডিফারেন্ট নাকি সেম কাজ করবে? উল্টা ডাবল বটম দেখেছিলাম না আমরা? ডাউন ট্রেন্ডে কাজ করবে, জি একটা ডাউন একটা আপ। জি, এটা হচ্ছে মার্কেটকে নিচে নিয়ে যাবে এবং আরেকটা পিপিএস যেটা দেখেছিলাম মার্কেটকে উপরে নিয়ে যাবে, তাই না? এখান থেকে মার্কেটটা উপরে যাচ্ছিল, যখনই ডাবল টপ যে প্যাটার্নটা রয়েছে এটা ক্রিয়েট করবে, তখন ট্রেন্ডকে রিভার্স করে মার্কেটটাকে নিচে নিয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পেরেছি? এটার কাজ কিন্তু ভাই same। এটা তো মনে করেন এম প্যাটার্ন তো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এম প্যাটার্ন আমরা বলতে পারি, ডাব্লু ডাব্লু প্যাটার্ন অথবা এম প্যাটার্ন আমরা এটা বলতে পারি। বুঝতে পেরেছি? বাট অফিসিয়ালি ডাবল টপ ডাবল বটম বলা যায়। তবে আপনার সুবিধার্থে আপনি এখানে এম এর মতো দেখা যাচ্ছে না, দেখতে কিন্তু এম এর মতোই লাগছে, তাই না? জি এটা আমরা এম প্যাটার্নও বলতে পারি অথবা ডাব্লু প্যাটার্নও বলতে পারি। সেম একইভাবে এই প্যাটার্নটাও আমাদের এখান থেকে যখন ডাবল টপ ক্রিয়েট করবে এবং আমাদের যে নেকলাইন ছিল, নেকলাইনে এসে এখান থেকে যদি আমরা কোনো সেলারের প্রেশার দেখতে পাই তাহলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি আমাদের টার্গেটের উপর ডিপেন্ড করে 3 মিনিট অথবা 5 মিনিট। বিষয়টা ক্লিয়ার? সেম একই কাজ করবে, জি ডাবল টপ ক্রিয়েট করবে, ডাবল টপ ক্রিয়েট করার পরবর্তীতে আমাদের নেকলাইন যখন ব্রেক করার পরবর্তীতে আমরা এখানে যদি কোনো রিজেকশন দেখতে পাই, আমরা এখানে একটা ট্রেড প্লেস করতে পারি ডাউনের জন্য। বিষয়টা ক্লিয়ার না? জি আচ্ছা, সাপোর্ট ব্রেক করার পরে ট্রেডটা নেব তাই তো? জি জি, সাপোর্টটা যখন ব্রেক করবে এবং সেখানে যদি আমরা কোনো সেলার প্রেশার দেখতে পাই এবং যদি কোনো প্যাটার্ন দেখতে পাই তাহলে তো আরো ভালো। আর যদি সেলারের প্রেশার দেখতে পাই অবশ্যই আমরা সেখানে একটা ট্রেড প্লেস করতে পারি। ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি জি অবশ্যই। এটা হচ্ছে এই ট্রেড গুলা নেওয়ার আগে কি দেখতে হবে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে? ট্রেডগুলো অ্যাকচুয়ালি যখন আপনি মানে
ট্রেন্ড জিনিসটা না, ট্রেন্ড জিনিসটা আমি আপনাদের বিপরীতে বলেছি, ট্রেড নিব না এটা। ট্রেন্ডের বিপরীতে নেবেন, বাট এখানে মেজর এবং মাইনর জিনিসটা আপনি দেখবেন। আমাদের মেজর যে ট্রেন্ডটা রয়েছে না, মেজর ট্রেন্ডের সাথে আপনি যাবেন। মাঝখানে আমাদের এখানে মাইনর ট্রেন্ড ক্রিয়েট করে না মার্কেট, এখানে দেখতে পাবেন মার্কেটটা এইভাবে জি নিচে আসছে। ক্লিয়ার করে নিন। বিলাল ভাই লাইভ আসতেছে, লাইভটা কেন? এভাবে মার্কেট হয় না? জি ভাই, হয়। আমি মনে করছি এটা হচ্ছে আমাদের মেজর একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? মেজর ডাউন ট্রেন্ড মার্কেট, এবং এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাচ্ছে, এখান থেকে মার্কেটটা উপরে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা মাইনর আপ ট্রেন্ড মার্কেট, তাই না? যখন মাইনর আপ ট্রেন্ড মার্কেট দেখতে পাবো, মাইনর আপ ট্রেন্ড মার্কেটে আমরা এটার জন্য মেজর যে ট্রেন্ডটা রয়েছে সেটার সাথে আমরা ট্রেড প্লেস করব। বিষয়টা ক্লিয়ার? এতে করে আমাদের অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে যদি আমরা ট্রেন্ডের সাথে কাজ করতে পারি। বাট এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। সবগুলো প্যাটার্ন আজকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, মানে ট্রেন্ডকে রিভার্স করবে। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আমরা যদি ট্রেন্ডের বিপরীতে যাই আমাদের অ্যাকুরেসি 60% থাকবে, মনে করছি অ্যাকুরেসি 60%, এবং যদি আমাদের মেজর যে ট্রেন্ডটা রয়েছে সেটার সাথে যদি যাই আমাদের 90% অ্যাকুরেসি চলে আসবে। বিষয়টা ক্লিয়ার না নাবিউল ভাইয়া? ভাইয়া ক্লিয়ার এখন। জি জি, অ্যাকচুয়ালি আমাদের সবসময় ট্রেন্ডের সাথে কাজ করতে হবে, মেজর অথবা মাইনর যেটাই হোক না কেন। 1 মিনিটের জন্য যখন আমরা ট্রেড করব তখন আমরা মাইনর ট্রেন্ডের সাথে যেতে পারি, যখন আমরা লং টাইমের জন্য ট্রেড করব তখন আমাদের অবশ্যই মেজর ট্রেন্ডের সাথে যেতে হবে। এটাকে আমরা কি বলতে পারি? ওই যে কি যে বললেন হেড এন্ড শোল্ডার নাকি? না না, হেড এন্ড শোল্ডার এটা না। একটা, দুইটা, তিনটা, ট্রিপল বটম। ট্রিপল বটম। ট্রিপল বটম। আমরা 3টা বটম পেয়েছি, এর মানে হচ্ছে এটা আমাদের ট্রিপল বটম। কি জয়েন হচ্ছে এখন? না, আচ্ছা। সো আমরা এখানে 3টা বটম পেয়েছি না? জি আমরা যেহেতু এখানে 3টা বটম পেয়েছি, সো এটাকে আমরা বলতে পারি, অথবা এটা নাম আমরা নাম দিতে পারি কি, এটার নাম হচ্ছে ট্রিপল বটম, ট্রিপল বটম প্যাটার্ন। বিষয়টা ক্লিয়ার? আগে আমরা দেখেছিলাম ডাবল বটম, এবং এটা হচ্ছে ট্রিপল বটম। যদি আমরা 3টা বটম দেখতে পাই তাহলে আমরা মানে মনে করব যে এটা ট্রিপল বটম প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে। এবং তার পরবর্তীতে, কারণ আমরা এখানে, আমি একবার বলে নিচ্ছি, কারণ আমরা এখান থেকে যখন আমরা দেখতে পাবো এখানে একটা ডাবল বটম ক্রিয়েট করেছে, এবং যদি আমাদের নেকলাইন থেকে যদি মার্কেটটা উপরে যদি ব্রেকআউট না করে থাকে, এবং সেখান থেকে তো অবশ্যই মার্কেটে রিভার্স করবে, তাই না? এবং রিভার্স করে প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল অথবা সাপোর্ট যে জোনটা ছিল সেটা যদি ব্রেক না করে, এখান থেকে যদি মার্কেটটা আরেকবার উপরে যাওয়ার জন্য ট্রাই করে, এবং এখান থেকে ব্রেক করার পরবর্তীতে যদি এখানে বাইরের কোনো বাইরের কোনো প্রেশার আমি দেখতে পাই, তো তাহলে এখানে আমরা ট্রিপল বটম প্যাটার্নের উপর ডিপেন্ড করে আমরা একটা ট্রেড প্লেস করতে পারি। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই। এটা কি ব্রেক করার পরে কি আপের জন্য নিব, অথবা ট্রেডটা কি ব্রেক করার পরে হবে? জি জি, অবশ্যই। আমাদের এখানে আজকে যেই প্যাটার্নগুলো দেখছি না সবগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, কারণ এখান থেকে মার্কেটটা নিচে আসছিল, এখান থেকে একবার সাপোর্ট নেয়, এখান থেকে দ্বিতীয়বার সাপোর্ট নেয়, এবং এখান থেকে তৃতীয়বার সাপোর্ট নেয়, এবং তার পরবর্তীতে আমাদের এখানে নেকলাইন যেটা ছিল, নেকলাইন যদি ব্রেক করে থাকে, আমরা এখানে যদি কোনো কনফার্মেশন পেয়ে থাকি, আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করব আমাদের যে টার্গেটটা ছিল টার্গেট পর্যন্ত, যে টার্গেটটা যেতে মার্কেট কতটা সময় নিতে পারে। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আমরা ডাবল বটম যেভাবে দেখেছি না, সেম একই, কিন্তু ডাবল বটমটা আমরা যেভাবে দেখেছি সেম একইভাবে আমাদেরকে ট্রেড প্লেস করতে হবে। তবে এখান থেকে যখন আমরা এখানে ডাবল বটম দেখেছি, সো এখান থেকে যদি ব্রেক না করে থাকে, ডাবল বটম হওয়ার পরে যদি ব্রেক না করে থাকে, যদি মার্কেটটা যদি আবার নিচে যাওয়ার জন্য ট্রাই করে, এবং প্রিভিয়াস যে নেকলাইনটা ছিল অথবা প্রিভিয়াস যে জোনটা ছিল, সাপোর্ট অথবা ডিমান্ড যেটাই বলুন না কেন, এখান থেকে যে জোনটা ছিল
সেই জোনের মধ্যে থেকে যদি মার্কেটটা উপরে যাওয়ার জন্য ট্রাই করে এবং তার পরবর্তীতে উপরে যে নেক লাইনটা ছিল সেটা যদি ব্রেক করে ফেলে এবং এখানে যদি আমরা কোনো বায়ারের প্রেশার দেখতে পাই এবং আমাদের যদি কোনো প্যাটার্ন দেখতে পাই, সো তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি। সেটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমরা কি এখন মার্কেটটাকে দেখতে পাচ্ছি? জি। আচ্ছা, সো আমি মনে করছি এখান থেকে মার্কেটটা উপরে যাচ্ছে এবং তার পরবর্তীতে এখান থেকে একটা রেজিস্ট্যান্স নেয় এবং এখান থেকে মার্কেটটা রিজেকশন পেয়ে নিচে আসে এবং তার পরবর্তীতে আবার উপরে যায় মার্কেটটা এবং এখান থেকে আবার একটা রিজেকশন নিয়ে সেলাররা আবার মার্কেটটাকে নিচে নিয়ে আসে এবং তার পরবর্তীতে মার্কেটটা আবার ট্রাই করে মার্কেটে উপরে যাওয়ার জন্য। সো এখানে কিন্তু একটা এখান থেকে রিজেকশন হয়েছে, একটা এখান থেকে নিয়েছে এবং একটা এখান থেকে নিয়েছে। সো এটা কি আমাদের ট্রিপল টপ হয়েছে? ট্রিপল টপ। জি। আমাদের কিন্তু সেম জায়গা থেকে না, এখান থেকে নেয়নি, এখান থেকে একবার নিয়েছে, এখান থেকে একবার নিয়েছে। আমাদের কি ট্রিপল টপ হয়েছে? এটা পারফেক্ট হয়। জি জি হয়েছে, আমাদের এটা ট্রিপল টপ হয়েছে। কারণ এটা এমন হতে পারে যে এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিয়েছে এবং তার পরবর্তীতে এখান থেকে আমাদের সাপ্লাই জোন ছিল, জোন থেকে সো আমাদের যে কোনো একটা কারণে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও হতে পারে, সো যার কারণে মার্কেটটা উপরে যেতে পারেনি, তাই না? তবে আমাদের 3টা টপ হয়েছে, তাই না? যেহেতু আমাদের 3টা টপ হয়েছে, আমি কিন্তু বলেছিলাম যে একেবারে এখান থেকেই 3টা টপ হবে যে এরকম কিছু না। আমাদের এখানে কখনো এখান থেকেও রিজেকশন আসতে পারে, এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে। বুঝতে পেরেছি? 3টা যে সমান হতে হবে অথবা রেজিস্ট্যান্স লাইন থেকে আমাদের মানে রিজেকশন আসতে হবে এরকম কিছু না। বিষয়টা ক্লিয়ার? একটু আশেপাশে থাকলেই হবে, একটু আশেপাশে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে একটা ট্রিপল টপ প্যাটার্ন ক্রিয়েট করতে চাচ্ছে মার্কেট এবং তার পরবর্তীতে যখন আমাদের যে নেকলাইন থাকবে, নেকলাইনটাকে যদি ব্রেক করে থাকে এবং এখান থেকে যদি আমরা সেলারের কোনো প্রেশার দেখতে পাই অথবা আমাদের এখান থেকে যদি কোনো প্যাটার্ন দেখতে পাই, আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি আমাদের টার্গেট পর্যন্ত 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। না আচ্ছা, সো আমাদের এই 4টা প্যাটার্ন যে দেখিয়েছি এর মধ্যে কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন রয়েছে? ইটস ক্লিয়ার না? প্যাটার্নগুলো কিন্তু অনেক ইজি, জাস্ট একটু আপনাকে মার্কেটে দেখতে হবে। আপনি এতদিন যা শিখেছেন তার সাথে যদি আপনি প্যাটার্নগুলো অ্যাড করে থাকেন, আপনার অ্যাকুরেসি আরো অনেক বেড়ে যাবে। কারণ আপনি তখন মানে বলতে পারবেন, মানে ধারণা করতে পারবেন যে মার্কেটে এখন কোথায় যেতে যাচ্ছে, তাই না? যদি আমরা প্যাটার্নটা আর কি ক্যাচ করতে পারি। জি ভাই। আচ্ছা, ভাই এখানে কি শুধু প্যাটার্ন দেখবো না বেড়ে যাবে? সরি বুঝি নাই। বললাম এখানে কি শুধু প্যাটার্ন দেখবো, যেমন আপনার এখানে ডাউন ট্রেনের ক্ষেত্রে ইভিনিং স্টার হইতে পারে, আবার আপ ট্রেনের ক্ষেত্রে শুটিং মর্নিং স্টার হইতে পারে। জি জি শুধু অবশ্যই। প্যাটার্ন দেখবো নাকি প্যাটার্নের পরে আবার কনফার্মেশন? না না, এখানে কনফার্মেশন দরকার নেই, আপনি জাস্ট প্যাটার্ন দেখবেন। কনফার্মেশন তো আপনি পাচ্ছেনই, আপনার একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ব্রেক করেছে, তারপরে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, আপনার চার্ট প্যাটার্ন কনফার্মেশন নিচ্ছেন। সো এখানে তো অনেকগুলো কনফার্মেশন চলে আসছে। লং টাইমের ক্ষেত্রে আমরা যদি 1 মিনিটে ট্রেড করি তাহলে আমাদের একটা কনফার্মেশন প্রয়োজন হয়, কারণ ধরেন আমি এখানে একটা 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করব। সরি, মনে করুন আমার এখানে একটা সাপোর্ট লাইনে এসে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তাই না? সো যদি আমি এখানে 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করি, সো এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকতে পারে। সো এখান থেকে একটা বেয়ারিশ ক্যান্ডেল আসতে পারে, এখান থেকে পরবর্তীতে মার্কেটটা এখান থেকে রিভার্স করতে পারে, তাই না? সো যার কারণে আমরা যখন লং টাইমের জন্য যখন ট্রেড প্লেস করব তখন আমাদের একটা কনফার্মেশন এখানে পাচ্ছি, দ্বিতীয় কনফার্মেশন আমাদের সাপোর্ট পাচ্ছি, তৃতীয় কনফার্মেশন আমাদের ট্রেন্ড পাচ্ছি, চতুর্থ কনফার্মেশন আমাদের প্যাটার্ন পাচ্ছি।
বুঝতে পেরেছি? বিষয়টা কি ক্লিয়ার? জি। যেহেতু আমরা শর্ট টাইমের জন্য ট্রেড প্লেস করছি না, যদি আমরা শর্ট টাইমের জন্য ট্রেড প্লেস করি তাহলে আমাদের এখানে একটা কনফার্মেশন প্রয়োজন। কারণ এখানে যদি আমি একটা কনফার্মেশন পেয়ে যাই তাহলে আমি বুঝতে পারবো প্রিভিয়াস থেকে যে প্রেশারটা দেখিয়েছিল সেলার নিচে যাওয়ার জন্য, সো সেলার এখন উইক হয়ে গিয়েছে, সো এখান থেকে সেলার এন্ট্রি নাও করতে পারে, সো এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করতাম, তাই না? এবং যেহেতু আমরা এখন লং টাইমের জন্য ট্রেড প্লেস করবো, তো সেহেতু এখানে আমরা একটা কনফার্মেশন পাচ্ছি, সাপোর্ট কনফার্মেশন, এবং বাকি কিছু কনফার্মেশন তো আমি বলেছি যে ট্রেন্ড লাইন এবং চার্ট প্যাটার্ন, এই কনফার্মেশনগুলো নিয়ে আমরা একটা 5 মিনিট অথবা 3 মিনিটের জন্য ট্রেড প্লেস করতে পারি। সো এর মধ্যে যদি আমার একটা দুইটা রেড ক্যান্ডেলও হয়, এখানে যদি মার্কেটটা যদি কিছুক্ষণ যদি রেঞ্জ বাউন্ডও করে, তার পরবর্তীতে মার্কেটটা উপরে যাবে। বুঝতে পেরেছি? মার্কেটের টার্গেট হচ্ছে তার উপরের যে টার্গেটটা ছিল, মানে যেখান থেকে প্যাটার্নটা শুরু হয়েছে সেটা ফিল আপ করার জন্য মার্কেট উপরে যাবে। বিষয়টা তো ক্লিয়ার না? না, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন রয়েছে? জি ভাই। জি, বলুন। কোশ্চেন রয়েছে কারো? না। না, আচ্ছা, ওকে। জি না ভাই। আমরা এখানে কি প্যাটার্ন দেখতে পাচ্ছি না? হেড এন্ড শোল্ডার। জি, এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। এটা হচ্ছে আমাদের হেড, তাই না? এটা হচ্ছে হেড, জি। আর এই দুটো হচ্ছে আমাদের শোল্ডার। শোল্ডার দুইটা। এটা দেখতে তেমনই মনে হচ্ছে না? এটা হচ্ছে আমাদের মাথা, আর এই দুটো হচ্ছে আমাদের কাঁধ, এটা তাই না? কাঁধ। জি। জি। সো এটা হচ্ছে আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। সো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে আমরা কিভাবে ট্রেড প্লেস করব? এখান থেকে সর্বপ্রথম আমি একটা দেখতে পারবো আমাদের এখানে একটা শোল্ডার হয়েছে, এবং তার পরবর্তীতে আমি দেখতে পাবো এখানে একটা আমাদের হেড হয়েছে, তাই না? একটা হেড হয়েছে, শোল্ডার থেকে বড় হবে, শোল্ডার থেকে অবশ্যই উপরে উপর থেকে রিজেকশন নেবে, এবং তার পরবর্তীতে মার্কেটটা প্রিভিয়াস যে শোল্ডার ছিল শোল্ডারকে ব্রেক করবে, ব্রেক করার পরবর্তীতে মার্কেটটা আবার উপরে যাবে, উপরে যাবে, কিন্তু তার যে শোল্ডার ছিল শোল্ডারকে ব্রেক করবে না, অথবা ব্রেক করলেও ধারে কাছে থাকবে। এখানে শোল্ডার ছিল, সো এখান থেকে এখানে হতে পারে অথবা এখানে হতে পারে, এখান থেকে রিজেকশন নেবে, এবং এখান থেকে যখন রিজেকশন নিবে তার পরবর্তীতে মার্কেটটা নিচে আসবে, নিচে আসার পরবর্তীতে তার যে নেক লাইনটা ছিল না, এখানে যে নেক লাইনটা ছিল, নেক লাইনকে যদি ব্রেক করে থাকে, এখান থেকে যখন নেক লাইনকে ব্রেক করবে, ব্রেক করার পরবর্তীতে আমরা এখানে কিছু কনফার্মেশন খুঁজবো। তখন আমরা এখান থেকে একটা কনফার্মেশন পেয়েছি যে এখানে আমাদের একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে, তাই না? আমরা এখানে একটা শোল্ডার পেয়েছি, এখানে একটা হেড পেয়েছি, এবং এখানে একটা শোল্ডার পেয়েছি। আমরা দুইটা শোল্ডার পেয়েছি এবং একটা হেড পেয়েছি। সো আমাদের এটা কনফার্ম হয়েছি আমরা যে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতে চাচ্ছে মার্কেট, এবং তার পরবর্তীতে যখন নেক লাইনকে ব্রেক করবে, তার শোল্ডার থেকে যখন নিচে চলে আসবে, এবং প্রিভিয়াস যে নেক লাইন ছিল নেক লাইনকে যখন ব্রেক করবে, সো এখানে যদি আমরা সেলারের কোনো প্রেশার দেখতে পাই এবং সেলারের যদি যে কোনো ধরনের যদি কোনো প্যাটার্ন দেখতে পাই, সো তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করব আমাদের টার্গেট অনুযায়ী। বিষয়টা ক্লিয়ার? জি। জি। না, ভাইয়া মার্কেটে যাই এই কয়েকটা দেখলে ভালো হতো। জি, অবশ্যই দেখবো। এগুলো কি ভাই মার্কেটে পাবো অ্যাভেলেবেল? অনেক পাবেন, শুধু পাবেন না, অনেক পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি না, এটা নাম কি? উল্টা হেড এন্ড শোল্ডার। উল্টা হেড এন্ড শোল্ডার। নাইস। বিলাল ভাই, এটা কি ক্যান্ডেল আমাদের? হ্যামার। হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার। সো আমরা একটু আগে দেখেছিলাম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, তাই না? আর এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। ওই তো ইনভার্টেড মানে উল্টাই। হ্যাঁ, ইনভার্টেড মানে উল্টা। আপনি এই পুরো প্যাটার্নটাকে যদি কম্বাইন করেন না, আপনার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হবে।
আপনি যখন লং টাইম ফ্রেমে দেখবেন, দেখবেন যে এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। বুঝতে পেরেছি? জি জি আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের একটা ইনভার্টেড হ্যামার প্যাটার্ন, সরি, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, তাই না? হেড এন্ড শোল্ডার। জি, সেম জি একইভাবে মার্কেটের নিচে আসবে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে একটা শোল্ডার বানাবে, আবার উপরে যাবে এবং আবার মার্কেটটাকে নিচে প্রেসার ক্রিয়েট করবে সেলার আর কি। যখন প্রিভিয়াস যে শোল্ডার ছিল, শোল্ডারটাকে ব্রেক করবে এবং মার্কেটকে নিচে নিয়ে যাবে এবং তার পরবর্তীতে মার্কেটটা আবার উপরে চলে যাবে। প্রিভিয়াস যে শোল্ডার ছিল সেটা তো আমাদের রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে ব্রেক করে মার্কেটটা উপরে চলে যাবে এবং তার পরবর্তীতে আবার মার্কেটটা নিচে আসবে এবং প্রিভিয়াস যে শোল্ডারটা ছিল, শোল্ডারের এখান থেকে মার্কেটটা আবার উপরে যাওয়ার জন্য ট্রাই করবে এবং প্রিভিয়াস যে নেক লাইনটা ছিল অথবা নেক যে জোনটা ছিল, এই জোনটাকে যদি মার্কেট ব্রেক করে ফেলে এবং এখানে যদি আমরা বাইরের কোনো প্রেশার দেখতে পাই, সো এবং আমাদের এখানে যদি কোনো প্যাটার্ন দেখতে পাই, সেই কনফার্মেশন নিয়ে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করব আমাদের টার্গেট অনুযায়ী। বিষয়টা ক্লিয়ার না? জি জি ভাই, নয়েজ আসতেছে, সুমন সুমন না কি যেন নাম ওখান থেকে। সো বিষয়গুলো তো ক্লিয়ার না? হেড অ্যান্ড জি শোল্ডার জি এবং ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, জি ভাই, ক্লিয়ার। এই কয়েকটা প্যাটার্ন নিয়ে কারো কোনো কোশ্চেন রয়েছে? জি না। না, আচ্ছা, আর কিছু ফ্ল্যাগ টাইপ কিছু প্যাটার্ন রয়েছে, সেটা আমি পরে দেখাবো। তো আমরা আগে মার্কেটে দেখি না। আমরা একটু লং টাইম ফ্রেমে যাই, হ্যাঁ। ওটিসি তো নিউজ ইফেক্ট আসে, দেখছেন? ওটিসি তে নিউজ আসে কিন্তু কোনো মানে সময় বুঝে না, অসময়ে আসে। সকালে এসে একটা 8:30। এই আজকে সব ওটিসিতে কি নিউজ ছিল কিনা? সম্ভবত ওই ইউএসডি পেয়ার গুলাতে নিউজ আসে, আর এই যে গুলো ওটিসি গুলোতে। আজ তো সবগুলোতে নিউজ। ও মাই গড। ভাই এত বড় তো নিউজ কেন না? এগুলো ওটিসি তো হয়, এগুলা কেমনে দেয়? ওটিসি তে মেশিন। ওদের বানাতে মাথা খারাপ হয়ে গেলে দিয়া দেয় নাকি? ওদের বানাতে তো আর টাকা লাগে না। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না, নেকলাইন ব্রেক করেছে এখানে, আমরা একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি না? সরি, কালারটা চেঞ্জ করে দেবো। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছি আমরা? না, আরো জুম জি করবো? জি হ্যামার, না না দেখা যাচ্ছে। এই যে, এখানে আমরা একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো আমাদের এখান থেকে একটা কনফার্মেশন পেয়েছি এবং এখান থেকে বাইরের খুবই একটা প্রেশার ছিল, তাই না? সেলারের ইন্টারেস্ট ছিল নিচে যাওয়ার, জি বাট বায়ার প্রেশার ক্রিয়েট করে নিচে যেতে দেয়নি। তো এখান থেকে মার্কেটটাকে কোথায় নিয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা টার্গেট অনুযায়ী। এখান থেকে যদি আমরা 5 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করতাম, 1 2 3 4 5, আমাদের উইন ছিল, তাই না? জি বিগ উইন। কি ভাইয়া ওটিসি তেও কাজে দেয়? ওটিসিতে কাজ করবে? এটা আমাদের হেড অ্যান্ড শোল্ডার হয়েছে না? হ্যাঁ মনে করছি এটা একটা নেকলাইন। এটা জোর করে কখনো প্যাটার্ন বানাতে যাবেন না।
বুঝতে পেরেছেন? তবে আপনাকে বুঝে নিতে হবে, মানে খুবই স্পষ্ট। আমরা যেভাবে মানে দেখেছি, খুবই স্পষ্ট দেখিয়েছি না, তো এত স্পষ্ট কিন্তু মার্কেটে থাকবে না। এই যে এখানে একটা দেখুন, নেকলাইন থেকে একটা রিজেকশন নেয় এবং পরবর্তীতে মার্কেটটা কম। অনেক দেখতে পাবেন, অনেক। কি অবস্থা মার্কেট! টাইমটা কখন ছিল? এটা কয়টার দিকে দিছিল নিউজটা? নিউজটা তো 11টায় দেখলাম মনে হয়, গতকাল রাত 11টায় ছিল। এটা আজকে সকাল 8টা 44, মানে 45-এর দিকে, 8টা 45। সব মার্কেটেই তাহলে 8:45 নিউজ ছিল, ওটিসি মার্কেট। ওঠেছে 8টা থেকে 9টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে একটা দেয়। এটা ছিল 19টা। 7টা। হ্যাঁ, কি দেওয়া হচ্ছে। ও মাই গড, গ্যাংস্টার মাহিম ভাই, এই অবস্থা কেন আপনার? মাহিম ভাই, আপনি লেট করবেন এটা এনে নেওয়া যায় না। মাহিম ভাই কি শুনতে পাচ্ছেন? উনি যেন কি মোড অন করে রাখছে দেখাইলো। আচ্ছা, এটা 19টা 45-এ ছিল। মার্কেটে এগুলা আমরা খুঁজে গ্রুপে দিব। জি জি, অবশ্যই। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। মার্কেটে খুঁজে 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 স্ক্রিনশট নিয়ে ড্রয়িং করে আমাদেরকে গ্রুপে দিবেন। হ্যাঁ, হেড অ্যান্ড শোল্ডারটা একটু কম পাওয়া যাবে, এটা ততটুকু। হেড এন্ড শোল্ডার পাওয়া যাবে, হেড এন্ড শোল্ডারও ভালো দেখা যায় মার্কেটে। আমরা খুঁজবো, খুঁজে তারপর গ্রুপে জি দিব। জি, অবশ্যই। আপনারা এগুলো খুঁজে জিম বের ভাই, করবেন, খুঁজে বের করে এটা আমাদের কি গ্রুপে দিয়ে দিবেন। এম কেউ কিছু বলছেন? মানে ওই যে প্যাটার্ন, মানে যে মার্কেটে ছিলেন এটা একটা এম প্যাটার্ন ছিল নাকি? এটা, আর যেটা জি এটা হয় নাই এম। হ্যাঁ, প্যাটার্ন হয়। হ্যাঁ, এটা হয়েছে। ডাবল এখানে টপ। দেখুন, এখানে দেখুন, মার্কেটটা উপরে গিয়েছে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, এবং এখানে যে নেকলাইন ছিল, এটা ব্রেক করছে। আহ, এখানে যে নেকলাইন ছিল, এবং এখান থেকে উইক দিয়ে টাচ করছে। হ্যাঁ, উইক দিয়ে টাচ করে, এবং এখান থেকে একটা সেলার রিজেকশন আসে, তাই না?
বায়ার অনেকবার ট্রাই করে মার্কেটটা উপরে নিয়ে যাওয়ার জন্য, বাট এখান থেকে রিজেকশন আসে। এবং তার পরবর্তীতেও যদি আমরা এখানে যদি ট্রেডটা প্লেস করি, এই ক্যান্ডেলটা এখানে যদি ট্রেডটা প্লেস করি, আমাদেরকে উইন হয় 1 5 মিনিটে হয়। 2 3 4 5। হ্যাঁ, আমাদের এখানে উইন হয়। ভাই এখানে তো রিভার্সালের কোনো হয় নাই, প্যাটার্ন হয় না। ডেক্লেয়ার থেকে রিভার্স দিয়েছে না, রিভার্সাল হয়নি এখান থেকে হয়েছে দেখুন, তো। তো হ্যামার এখান থেকে দেখুন, হ্যামার হচ্ছে। মানে বুঝিনি। এই যে একটা হ্যামার হয়েছে এই জায়গায়, এই যে এখানে, হ্যামার হলে তো এখানে নাকি এখানে, এখানে এটা এখানে কি হ্যামার, না হ্যাঁ না এখানে কি হ্যামার ক্যান্ডেল মনে হয় আপনার? না না উইকেন্ডের। ওইটা কি হ্যামার না? এই যে হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, এটা তো হ্যাঁ না, এটা হ্যামার না তো। বডি। হ্যামার আমাদের উইক আরো বড় হতে হবে তো। হ্যাঁ এটা বডি যতটুকু ততটুকুই কিন্তু উইক। জি জি। এটা আমরা পিনবার ক্যান্ডেল বলতে পারবো। এখান থেকে যদি উইকটা আরো ছোট থাকতো তাহলে এটা হ্যামার ক্যান্ডেল হতো। ও আচ্ছা। এই যে এটাকে হ্যামার ক্যান্ডেল ধরা যায়, তারপর আরেকটু উইকটা আরেকটু বড় থাকলে ভালো, বড় লাগবে উইক। উইকটা আরেকটু বড় হলে ভালো হতো। এই যে এটা হচ্ছে আমাদের হ্যামার ক্যান্ডেল, হ্যাঁ পারফেক্ট। বুঝতে পেরেছি? ওকে, সো আমরা কিছু ফ্ল্যাগ টাইপ কিছু রয়েছে, সেগুলো আমি এখন দেখাই না। ডাউন ট্রেন্ড। এই প্যাটার্নে দেখতে পাচ্ছি আমরা। জি জি। এই যে আমরা এখন এখানে যে প্যাটার্ন দেখতে পাচ্ছি না, এটার নাম হচ্ছে বুলিশ ফ্ল্যাগ। এটা একটা ফ্ল্যাগের মতো না দেখতে, পতাকার মতো না। এখানে পতাকা জি। লাঠি, তারপরে এখানে পতাকাটা মানে ফ্ল্যাগের মতো না দেখতে প্রায়। সো এটা হচ্ছে আমাদের জি বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নে আমরা কিভাবে ট্রেড প্লেস করব, অ্যাকচুয়ালি কিভাবে বুঝবো যে এটা বুলিশ ফ্ল্যাগ? আমরা দেখতে পাবো মার্কেটটা খুব মানে বড় ধরনের একটা রান করবে, এখানে খুব বড় ধরনের মোমেন্টামের মাধ্যমে মার্কেটটা উপরে নিয়ে আসবে। এখানে বায়ার খুবই স্ট্রং থাকবে, খুবই স্ট্রং স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেটে সরাসরি উপরে চলে যায়। আমরা এইভাবে দেখি না, মানে একটা ক্যান্ডেল এত বড় বড় হয়। জি 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 ওই ক্যান্ডেল দেখে ভয় ভয় এত বড় বড় ক্যান্ডেল হতে থাকে, এরকম মার্কেটটা সরাসরি উপরে নিয়ে যায়, কোনো সেলার এন্ট্রি গ্রহণ করে না, আর করলেও ছোট ছোট সেলার এন্ট্রি গ্রহণ করে মাঝে মধ্যে। এরকম ভাবে দেখতে পাই না মার্কেটটা। এবং তার পরবর্তীতে এখানে দেখতে পাবো যে মার্কেটটা নিচে আসে এবং আরেকবার উপরে নিয়ে যায়। Sorry. এরকম ভাবে আমরা দেখতে পাবো মার্কেটটাকে। সো এরকম ভাবে যখন আমরা দেখতে পাবো, আমরা এখানে ট্রেন লাইন ড্র করব, ট্রেন লাইন ড্র করব। এবং তার পরবর্তীতে যখন মার্কেটটা এখানে আসবে, এখান থেকে দেখতে পাবেন এটা ব্রেক করবে। যখন এটা ব্রেক করবে, তো অবশ্যই আমরা এখানে বুঝতে পারবো যে বায়ারের মোমেন্টাম দেখবো, যে এখানে বায়ার স্ট্রং ভাবে এন্ট্রি নিয়েছে কিনা, এবং প্রিভিয়াস এটা ব্রেক করেছে কিনা সেটা তো আমরা জেনেছিলাম না যে রিয়েল ব্রেকআউট অথবা ফেক ব্রেকআউট কি। সো আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা রিয়েল ব্রেকআউট কিনা? সো আমাদের বোঝার জন্য এখানে কিন্তু আমরা একটা কনফার্মেশন পাচ্ছি কিছু। এখানে আমরা দেখুন, এখানে একটা প্যাটার্ন হয়েছে বুলিশ ইনগালফ, তাই না? সিঙ্গেল থিং। বুলিশ ইনগালফ হয়েছে, এর মানে হচ্ছে এখান থেকে স্ট্রং ভাবে বায়ার এন্ট্রি নিয়েছে
এবং এখান থেকে আমরা মোমেন্টাম চেক করব যে বাইরে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে এবং এটা যদি ব্রেক করে ফেলে, আমাদের যে ট্রেন লাইন যেটা ড্র করেছিলাম সেটা রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে ফেলে, আমরা এখান থেকে কিছু কনফার্মেশন নিয়ে এখানে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ক্ষেত্রে। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নটা দেখতে কেমন হবে? সরাসরি মার্কেটে উপরে যাবে এবং তার পরবর্তীতে এখান থেকে রেঞ্জ বাউন্ড করবে, মার্কেটটা নিচে আসবে, রেঞ্জ বাউন্ড করে ধীরে ধীরে মার্কেটটা নিচে আসবে এবং তার পরবর্তীতে তার যে রেজিস্ট্যান্স, যে ট্রেন্ড লাইন ছিল, ট্রেন্ড লাইনে যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল সেটাকে ব্রেক করবে। যখন এটাকে ব্রেক করবে আমরা এখান থেকে কিছু কনফার্মেশন নিয়ে এখানে আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করব। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। কয় মিনিটে এখানে আমরা 3 মিনিট আমরা বলেছিলাম আমাদের টার্গেট অনুযায়ী, আমরা 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য আমরা ট্রেড প্লেস করব। সেটা আপনাকে মার্কেট এখানে তো ভাই এখানে তো টার্গেট থাকতেছে দেখ। অবশ্যই আপনার প্রিভিয়াস দেখবেন না, আপনার মার্কেটে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স দেখবেন। মার্কেটটা তো সরাসরি নিচে চলে আসবে না, অবশ্যই মার্কেটটা উপর থেকে তো নিচে আসবে। আমরা এখানে দেখি, মার্কেটে গিয়ে দেখি। এটা পাওয়া খুবই রেয়ার। এই যে মনে করছি এখানে আমাদের প্রিভিয়াস টার্গেট ছিল এখানে না? এই যে আমাদের প্রিভিয়াস টার্গেট ছিল এটা, আমি মনে করছি এটা আমার প্রিভিয়াস টার্গেট এবং আমি মনে করছি এখান থেকে একটা বুলিশ ফ্ল্যাগ হয়েছে। তারপর এখান থেকে যখন ব্রেক করে আমরা এখান থেকে এই টার্গেটের জন্য ট্রেড প্লেস করব। সেটা ক্লিয়ার? সো এখান থেকে অ্যাকচুয়ালি 3 মিনিট 5 মিনিটের জন্য আমরা ট্রেডটা প্লেস করব, এর বেশি না। জি ভাই। আচ্ছা, জিএম ভাই, ক্লাসটা Yes. রেকর্ড হচ্ছে না জি রেকর্ড হচ্ছে, বাট আপনাকে দিব না। কেন ভাই? আপনারা আজকে এত লেট কেন? ভাই আমার পিসি তো অনেক ডিস্টার্ব দিতেছে, আমি কোন রকম করে আমার ল্যাপটপে ভাই জয়েন হলাম এখন। আচ্ছা, আমার মনিটরটা একটু হয়ে গেছে আর কি, বারবার ইটা নষ্ট হয়ে যায় আর কি, ব্লার হয়ে যায়। আচ্ছা, ওকে, রেকর্ড হচ্ছে, ইনশাআল্লাহ পাবেন। দেখতে পাচ্ছি এটা আমরা কি প্যাটার্ন ধরতে পারি? বেয়ারিশ ফ্ল্যাগ। বেয়ারিশ ফ্ল্যাগ। এটা হচ্ছে বেয়ারিশ ফ্ল্যাগ। অ্যাকচুয়ালি ফ্ল্যাগের ক্ষেত্রে না, এখানে আপনি কারেকশন অথবা রিটেস্ট জিনিসটা খুবই কম হয়। এখানে আপনাকে প্রেশার দেখতে হবে, বুঝতে পেরেছি? এখানে আপনার সেলারের প্রেশারটা দেখতে হবে। ফ্ল্যাগের ক্ষেত্রে আপনি এখানে রিটেস্টটা খুবই কম সময় করে থাকে। রিটেস্ট করে না, মানে একদমই করে না সেরকম কিছু না, রিটেস্ট করে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে যখন এটাকে ব্রেক করবে মার্কেট, এখানে যতভাবে স্ট্রং ভাবে নেমেছে এখান থেকেও স্ট্রং ভাবে নেমে যাবে। ট্রানজেকশনটা আর কি করব। হ্যাঁ, জাস্ট এইটুকু, মার্কেটটা হচ্ছে কারেকশন, এটাই হচ্ছে মার্কেটে একটা কারেকশন। কারেকশন যখন শেষ হবে খুবই স্ট্রং ভাবে র্যালি করবে মার্কেট, বুঝতে পেরেছেন? সেম একই বুলিশ ফ্ল্যাগ এবং বেয়ারিশ ফ্ল্যাগ। সো বুলিশ ফ্ল্যাগ এবং বেয়ারিশ ফ্ল্যাগ এর মধ্যে কোনো কোশ্চেন রয়েছে? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবং এই ফ্ল্যাগের 3টা ক্যাটাগরি রয়েছে, এটা দেখতে প্রায় সেম সেমই। আমরা বুলিশ ফ্ল্যাগে কি দেখেছিলাম, যে এখান থেকে মার্কেটটা আপে সরাসরি আপে যাবে, তাই না? সো এখান থেকে আমি আরেকটা প্যাটার্ন ট্রাই করছি। এগুলো তো ভাই মনে হয় ফরেক্স এ বেশি প্রয়োজন পড়ে, তাই না? জি জি, অ্যাকচুয়ালি আপনারা সবই করবেন, আপনারা যেহেতু ট্রেডার আপনারা সবই করবেন। ফাইনালি ফরেক্স বলতে কিছু নেই, আমি আপনাদের ট্রেডিং শেখাচ্ছি। জি ভাই।
আচ্ছা, এখানে আমরা একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি না? জি এইটার নাম হচ্ছে বুলিশ উইজ। আগেটা ছিল জাস্ট বলি বুলিশ ফ্ল্যাগ, তাই না? আর এটা হচ্ছে বুলিশ উইজ ফ্ল্যাগ। স্পেলিং লিখে দিই। বুঝতে পেরেছি? জি প্লাস FLAG। ও সরি, স্পেলিংটা মাফ করে দিবেন ভাই। এবার ঠিক আছে মনে হয় না? FLAG ফ্ল্যাগ। জি জি আচ্ছা, সো এটা হচ্ছে বুলিশ উইজ ফ্ল্যাগ। দেখতে বুলিশ ফ্ল্যাগের মতোই না, বাট এখানে একটু ডিফারেন্ট রয়েছে। হ্যাঁ আমরা বুলিশ ফ্ল্যাগে কি দেখি? মাথার মানে ওটা কি বলে ওটা এখানে মানে মার্কেটটা এখানে সবার market- সবার বোঝা যাচ্ছে। এখানে মার্কেটটা ডিসেন্ডিং হয়েছে, দেখতে পাচ্ছেন? আমরা বুলিশ ফ্ল্যাগে দেখতে হ্যাঁ পেয়েছিলাম না, মার্কেটে এখান থেকে এতটুকু এসেছে, পরবর্তীতে আবার এতটুকু যায়, আবার নিচে আসে। মানে আমাদের যে ট্রেন লাইনটা ড্র করেছিলাম সেটা সোজা ছিল, এতটুকু এইভাবে ছিল এবং এটা এইভাবে ছিল, তাই না? মার্কেটটা এইটুকু জায়গার মধ্যে এটা মাথা করেছে, বাট এটা একটু ডিফারেন্ট। ত্রিভুজের মতো এটা একটা একটু হয়ে গেল, ট্রায়াঙ্গেল থাকবে, ত্রিভুজের মতো। ত্রিভুজের মতো আর কি, একটু ট্রায়াঙ্গেল থাকবে। এখান থেকে মার্কেটটা ডিসেন্ডিং হবে। ডিসেন্ডিং হওয়ার পরবর্তীতে যখন মার্কেটটা এখান থেকে ব্রেক করবে তখন মার্কেটটা রান করবে। উপরে যাবে। হ্যাঁ, আর যদি বা নিচের দিকে যদি ব্রেক করে এটা যদি নিচের দিকে ব্রেক করে তাহলে নিচের দিকে ব্রেক করবে না। আর যদি নিচের দিকে ব্রেক করে তাহলে আমরা ট্রেড প্লেস করবো না। যদি আমরা উপরের দিকে ব্রেক দেখতে পাই তাহলে আমরা ট্রেড প্লেস করবো। তাহলে এটাকে আমরা ওই যে মেজর আপ ট্রেন্ডে দেখবো নাকি? হ্যাঁ, মেজর আপ ট্রেন্ডে। আমাদের এখান থেকে মেজর আপ ট্রেন্ড ছিল না, মেজর আপ ট্রেন্ড ছিল এবং এখান থেকে একটা মাইনর ট্রেন্ড। এটা হচ্ছে আমাদের একটা মাইনর ট্রেন্ড, তাই না? এটা হচ্ছে আমাদের একটা মাইনর ট্রেন্ড। আমরা সবসময় প্যাটার্নের ক্ষেত্রে যখন আমরা লং টাইমে ইন্টিগ্রেশন করব, সো তখন অবশ্যই আমাদের মেজর ট্রেন্ডটা দেখতে হবে, এবং 1 মিনিটের জন্য যখন ট্রেড প্লেস করব তখন মাইনর ট্রেন্ড দেখব। বিষয়টা ক্লিয়ার? সো এখান থেকে আমাদের যদি নিচে ব্রেক করে থাকে তাহলে আমরা ট্রেড প্লেস করব না। যদি আমাদের উপরে ব্রেক করে থাকে, উপরে যখন ব্রেক করবে তখন আমরা ট্রেড প্লেস করব এখানে কিছু কনফার্মেশন নিয়ে। সো এই প্যাটার্নটার নাম হচ্ছে বুলিশ উইথ ফ্ল্যাগ, তাই না? হ্যাঁ, উপরে যখন ব্রেক করবো তখন কি আমরা আমরা যে মানে একটু রিজেকশনও কি অপেক্ষা করবো নাকি ওখান থেকে ট্রেড নেব? না, অ্যাকচুয়ালি এখানে যখন আপনি প্রেসার দেখবেন, রিজেকশন বা এখানে প্রেসার দেখবেন, প্রেসার দেখে আপনি এখানে ট্রেড প্লেস করবেন। তবে যদি আপনার যদি 100% অথবা 100% না, যদি আপনার অ্যাকুরেসি বেশি পেতে হয় সেখানে আপনি টেস্ট মানে একটু ওয়েট করতে পারেন। মার্কেটটা এখানে আসতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এখান থেকে যখন ব্রেক করবে এখান থেকে মার্কেটটা রান করে থাকে। বুঝতে পেরেছি? তাহলে এখানে আমাদের মোমেন্টামটা দেখতে হবে, জি জি, মার্কেটের মোমেন্টামটা দেখতে হবে এবং আমাদের এখানে কিছু কনফার্মেশন আমরা মানে এটা রিয়েল ব্রেকআউট কিনা কিংবা ফেক ব্রেকআউট কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা তো বুঝতে পারবেন, তাই না? কখন রিয়েল ব্রেকআউট হয়েছে এবং কখন ফেক হয়েছে। এখানে মার্কেটের মোমেন্টাম দেখবেন এবং এখানে দেখতে পারবেন কোনো প্যাটার্ন ক্রিয়েট করেছে কিনা। যদি এখানে কোনো প্যাটার্ন ক্রিয়েট করে এবং এখানে যদি বাইরে যদি কোনো মোমেন্টাম দেখতে পাই এবং এখানে যদি আমরা রিয়েল ব্রেকআউট দেখতে পাই, এমন হতে পারে যে এখান থেকে একটা রিজেকশন আসবে নিচে থেকে, ভিতরে থেকে। এখান থেকেই একটা রিজেকশন আসবে, এখান থেকে রিজেকশন আসার পরে এখানে একটা বায়ার ক্যান্ডেল, সেটা ব্রেক করবে, তার পরবর্তীতে মার্কেটটা রান করবে। বুঝতে পেরেছি? এবং অনেক সময় এমনও হতে পারে জি ভাই। যে এখান থেকে যদি সরাসরি ব্রেক করে থাকে, এখান থেকে যদি সরাসরি ব্রেক করে মার্কেটটা, সো এখান থেকে একটা রিজেকশন আসার সম্ভাবনা থাকে, এখান থেকে একটা রিজেকশন এখানে আসবে এবং এখান থেকে আপনি ট্রেড প্লেস করবেন। বিষয়টা ক্লিয়ার? এবং আমরা ট্রেন লাইন নিয়ে আমি একটা ক্লাস নিব আপনাদের। সো ট্রেন লাইনে আপনার এখানে যে নেক লাইনগুলো রয়েছে না, আমরা যে লাইনগুলো ক্রিয়েট করি, তো এখান থেকে কিছু কিছু কনফার্মেশন রয়েছে যে আপনার মার্কেটটা কখন কোথায় আসলে আপনাকে ট্রেড প্লেস করতে হবে, কতটুকু নিচে আসলে কিংবা কতটুকু উপরে গেলে আমাদেরকে ট্রেডটা প্লেস করতে হবে, সেটা নিয়ে আমরা একটা ক্লাস করব। সেটা হচ্ছে আমার পার্সোনাল আর কি এক্সপিরিয়েন্স। বুঝতে পেরেছি? আমরা ট্রেন লাইন ক্লাসে ইনশাল্লাহ জিনিসটা দেখবো। সো এই ফ্ল্যাগটা তো ক্লিয়ার না? জি এটা হচ্ছে বুলিশ উইথ ফ্ল্যাগ। সো
ফ্ল্যাগ। হ্যাঁ, সেম উল্টো হচ্ছে বেয়ারিশ উইচ ফ্ল্যাগ। জিএম ভাই, ভাই ফ্ল্যাগটা তো বুঝলাম, কিন্তু ভাই আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে, এখানে বায়ার আর সেলারের লজিকটা কাজ করে কি, মানে রিয়েল মার্কেটে ওদের লজিক আচ্ছা, কি থাকে এই জায়গায়? আচ্ছা, আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে মার্কেটটা এখান থেকে মনে করুন এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট অথবা এসএনআর জোন, বুঝতে পেরেছি? আমরা যদি এটা লং টাইম ফ্রেমে দেখি, আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স রয়েছে, যার কারণে যখন বায়াররা এখান থেকে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করে থাকে। আর বেশি এলোমেলো হয়ে যাচ্ছে না? ওকে। সো আমি মনে করছি এইটুকু জায়গা হচ্ছে আমাদের একটা এসএনআর অথবা যে কোনো একটা সাপ্লাই জোন অথবা ডিমান্ড জোন, ঠিক আছে? সো এখান থেকে মার্কেটটাকে বায়াররা প্রেসার ক্রিয়েট করে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, এবং আমরা দেখেছি না যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে এসে কিছুক্ষণ মার্কেটটা রেঞ্জ বাউন্ড করে এবং তার পরবর্তীতে মার্কেটটা যে কোনো একটা দিকে যায়। সো এটাই হচ্ছে রেঞ্জ বাউন্ড একটা এরিয়া। এই এরিয়াটা হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড এরিয়া, যখন মার্কেটটা এখান থেকে বায়াররা ট্রাই করে মার্কেটটা উপরে নিয়ে যাওয়ার জন্য, এবং এখান থেকে একটা রেঞ্জ বাউন্ড হয় এবং তার পরবর্তীতে এখান থেকে বায়াররা উইন হয়। আমাদের যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে এবং এখান থেকে বায়াররা উইন হয় এবং পরবর্তীতে মার্কেটটাকে উপরে নিয়ে যায়। বুঝতে পেরেছি? জাস্ট এইটুকু জায়গা হচ্ছে আমাদের একটা রেঞ্জ বাউন্ড এরিয়া। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। জি ভাই, জি ভাই। আগে যেমন হরিজন্টাল মোডে ছিল আর এখন এটা ট্রেন লাইন মোডে হয়েছে, এই হ্যাঁ, এটা হচ্ছে ট্রেন লাইন মোডে হয়েছে। আপনি একটা লং টাইম ফ্রেম অথবা আমাদের যে 1 মিনিটের যে আমাদের টাইম ফ্রেম রয়েছে না, সেটা যদি আপনি 30 সেকেন্ড অথবা মানে লো টাইম ফ্রেমে যদি দেখেন না, এরকম কিছু দেখবেন। বুঝতে পেরেছেন? সো আমাদের বিয়ারিশ উইচ ফ্ল্যাগ এটা কি দেখাতে হবে? না না, সেম কাজ, সেমই কিন্তু। ব্লু বুলের উল্টা শুধু। হ্যাঁ, বুলিশের উল্টো। তবে আচ্ছা, এই সমস্যা বিষয়টা কিন্তু আমি আবারও বলি, থাক আমি একে দেখাই আপনার। এখান থেকে যদি মার্কেটটা যদি আমাদের নিচে যদি ব্রেক করে থাকে, যদি মার্কেটটা নিচে ব্রেক করে থাকে তাহলে আমরা এখানে কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করব। যদি এখান থেকে যদি মার্কেটটা উপরে ব্রেক করে থাকে তাহলে আমরা এখানে ট্রেড প্লেস করব না। বিষয়টা বুঝতে পেরেছি? এটা কিন্তু আমি আরেকবার ওয়ার্নিং দিচ্ছি, উপরে আমরা ট্রেড প্লেস করব না, যদি নিচে ব্রেক করে থাকে তাহলে আমরা ট্রেড প্লেস করব। বিষয়টা ক্লিয়ার? জি। জি ভাই। আচ্ছা। আচ্ছা জিএম ভাই, জি ভাইয়া। মানে রিয়েল মার্কেটে তো মানে ফেক ব্রেকআউট বা ব্রেকডাউন খুব কমই হতে না? সব জায়গাতেই হয় ভাই, ফেক রিয়েল সব জায়গাতেই হয়। ও আচ্ছা। এখানে একটা দেখতে পাচ্ছি না, জি ভাই। এইটা এবং আগেরটা আপনার কি সেম মনে হয়? এটা তো অনেক সরু বেশি দেখতেছি। না ভাইয়া, সেম না, এটা নিচে ব্রেক করবে। দুটো কি সেম? না না, সেম না, আলাদা। আলাদা কিভাবে হলো? ফ্রেমটা তো একই মনে হচ্ছে। না না, দুইটা ডিফারেন্ট। এটা তো সরু বেশি দেখতেছি। না না, শুরুর বিষয় না। না ভাইয়া, এটা হচ্ছে মেজর আপট্রেন্ড মার্কেট ছিল, বারবার রেসিস্টেন্সে হিট। মেজর আপট্রেন্ড মার্কেট ছিল। তার পরবর্তীতে এখানে যে ট্রেন্ডটা ক্রিয়েট করে এটা হচ্ছে একটা আপট্রেন্ড। এখানে আমরা লো দেখতে পাচ্ছি, হায়ার লো ক্রিয়েট করবে, আর এখানে লো এর উপর লো ক্রিয়েট করবে। বুঝতে পেরেছি? এটা ড্রয়িং ঠিক হয়নি।
দেখতে পাচ্ছি জি এখানে আমাদের লোয়ার হাই ক্রিয়েট করছে না, আর এখানে লোয়ার লো ক্রিয়েট করছে। এটা আমরা এই ফ্ল্যাগটার নাম কি দেখেছিলাম একটু আগে? বুলিশ উইচ, উইথ তাই না? এবং এটা হচ্ছে বুলিশ পেমেন্ট। বুঝতে পেরেছি? এই প্যাটার্নটার নাম হচ্ছে বুলিশ প্যানেল। এটা মেজরও আপ ট্রেন্ড ছিল এবং মাইনর এখানে যে ট্রেন্ডটা ক্রিয়েট করেছে এটা হচ্ছে আপ ট্রেন্ডের দিকে থাকবে। বুঝতে পেরেছি? এখানে লোয়ার হাই ক্রিয়েট করবে, আর এটা হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করবে। দুইটা কিন্তু সেম দেখতে, তাই না? জাস্ট তাদের এইটুকু ডিফারেন্ট, এটা হচ্ছে লোয়ার হাই ক্রিয়েট করবে এবং এটা হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করবে। সো যদি লোয়ার হাই ক্রিয়েট করে এটাকে বলবো হচ্ছে আমরা বুলিশ প্যানেন্ট, এবং যদি লোয়ার লো ক্রিয়েট করে থাকে তাহলে এটাকে বলবো হচ্ছে বুলিশ উইচ। সবগুলো প্যাটার্ন একসাথে এখানে কি ঠিক হচ্ছে? মাথার উপর দিয়ে যাচ্ছে না? না না ঠিক আছে আউলে ফেলাবো ভাই হ্যাঁ হ্যাঁ আউলে ফেলাবো ভাই। হ্যাঁ সেটাই। যাই হোক, আমাদের এই ক্লাসটা তো হচ্ছে রেকর্ডিং হচ্ছে না, আপনারা রেকর্ডিংটা জি ভাই। একটু ভালোভাবে দেখবেন, দরকার হয় বারে বারে দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, তাই না? সো আজকে এই পর্যন্তই থাক, রিভার্সাল প্যাটার্নে থাক। তো জাস্ট এই কয়টা যে আমি আপনাদের রিভার্সাল প্যাটার্ন দেখালাম, সো জাস্ট এই প্যাটার্ন গুলো একটু দেখবেন এবং মার্কেটে প্র্যাকটিস করবেন, এবং মার্কেটে যেখানে দেখতে পাবেন সেটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে শেয়ার করবেন। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। বিষয়টা বুঝতে পেরেছি? জি এবং আগে যে হোমওয়ার্কটা ছিল সেটা তো পেন্ডিং এ রয়ে গেছে, কারণ সেটা মেইন হচ্ছে আমাদের আগের যে হোমওয়ার্কটা ছিল না, গত ক্লাস আমাদের যেটা ছিল সেটার উপর বেশি ফোকাস করবে। সো সেটাই হচ্ছে আপনার বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে বেস্ট, মানে লাইফকে চেঞ্জ করার মতো গত ভিডিওটাই ছিল। বুঝতে পেরেছি? ভাইয়া আগের হোমওয়ার্ক তো সাবমিট করছি জি জি, হোমওয়ার্ক সাবমিট করেছেন না, সেটাই হচ্ছে আগের হোমওয়ার্কটা যেটা ছিল সেটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস করে যেতে হবে যতদিন আপনি বাইনারি ট্রেডিং করবেন। এগুলো হচ্ছে জাস্ট ওগুলোর সাথে কনফার্মেশন। গত ক্লাসে আমাদের যেটা ছিল সেটার সাথে হচ্ছে আমাদের কনফার্মেশন অ্যাড করার জন্য এতদিন যা শিখেছি সবকিছু হচ্ছে আমাদের একটা কনফার্মেশন। আর ভাই আমি আমি একটা কথা বলতে চাই, জি জি অবশ্যই। এই যে যাদের ট্রেড গুলা উইন হয় বা যারা একটু এক্সপার্ট আছেন, এরা যে ট্রেড গুলা খুঁজে পান না, এরা একটু গ্রুপে দিয়ে দিবেন কষ্ট করে, তাহলে আমরা যারা বিগিনার আছি এদের ট্রেড আইডেন্টিফাই করতে সুবিধা হয়। হুম। সো আপনাদের এমন যদি মনে হয় যে এই মার্কেটটা এখন ভালো চলছে, আপনি মার্কেটের নামটা আপনি গ্রুপে শেয়ার করতে পারেন, এতে করে বাকি যারা রয়েছে তারাও সেই মার্কেটটা ভিজিট করতে পারবে। হ্যাঁ ভাই, এটা হলে ভালো হয়। এটা বলে কিন্তু ভালো হয়, তাই না? জি ধরেন জি। আপনার চোখে একটা গুড মার্কেট ধরা পড়েছে, সো অন্য চোখে সেটা ধরা পড়েনি, তো আপনি যদি শেয়ার করেন তো সেও সেই মার্কেটটাকে ক্যাচ করতে পারবে। বুঝতে পেরেছি? এটা যদি আপনি ভাইয়া যখন আপনি মার্কেটে করেন- থাকেন, যদি মার্কেট খারাপ অবস্থায় থাকে বা উইন হচ্ছে না, এরকম আপনার তো আর উইন হয় না, এরকম তো আর না। মার্কেট খারাপ থাকলে তো হবে না বুঝেন, কেন? আমাদেরকে মাঝে মধ্যে একটু সতর্ক করলে। আমারও লস হবে না এমন তো কোনো কথা নেই, লস তো আমারও হয়, লস হবে না বলতে এমন কিছু নেই, ভাইয়া, তবে লস আপনি রিকভারি একটু করতে হবে। মার্কেট পাইলে বলবেন। জি জি অবশ্যই, আমিও এখন থেকে যদি গুড মার্কেট পাই আমি আপনাদেরকে জানাবো। এই জিনিসটা কিন্তু ভালো হবে যে আমি একটা গুড মার্কেট পেয়েছি, আমি আপনাদেরকে বললাম, আপনারা সেই মার্কেটে প্র্যাকটিস করবেন। জি ভাই। জি জি, অবশ্যই। সো এটাই হচ্ছে আমাদের একটা টিম, সো টিমের কাজ তো এটাই, তাই না? একে অন্যকে হেল্প করা। জি ভাই। আমাদের পক্ষে কিংবা একজনের পক্ষে তো সব মার্কেট চেক করা পসিবল না। আমি 2টা মার্কেট 3টা মার্কেট চেক করছি, আমার কাছে এখান থেকে একটা ভালো মনে হলো, আমি বলে দিলাম এই মার্কেটটা ভালো। আপনি 3টা মার্কেট চেক করছেন, আপনি বললেন যে একটা মার্কেট ভালো, এতে করে সবার জন্যই ভালো হবে। জি ভাই। জি ভাই। না জি ভাইয়া, আগ্রহ করবে জি জি ট্রেড করার আগ্রহটা বাড়বে, জি জি, ট্রেড করার আগ্রহটা বাড়বে। যে একটা ভালো মার্কেট পাইছি যাই একটু ট্রেড করব। হ্যাঁ সেটাই, ভালো মার্কেট ছাড়া। মেসেজটা যদি আপনার হয় তাহলে ভাইয়া দেখবেন সবাই মার্কেটে বসে রয়েছে। তারপরও ভাইয়া জেম ভাই, আমার চোখে সব মার্কেট তো ধরা পড়বে এমন কিছু না, তাই না? আপনার চোখেও তো ভালো মার্কেট ধরা পড়তে পারে। জি ভাইয়া জি বলুন। জি ভাই। এই যে মানে আপনার অনেক আগের একটা ভিডিও আর কি, যে পকেট অপশনে আর কি, হ্যাঁ, তো ওইটা থেকে দেখে কালকে আমি খুলছিলাম অ্যাকাউন্ট, বুঝছো? আচ্ছা আচ্ছা। তো ওখানে এত কিছু বুঝি নাই, পরে আর ওখানে আর কিছু করি নাই, আমি খুলে রাখছি আর কি। আচ্ছা। ভাই ডিলিট ভাই আপনি নতুন জয়েন করেছেন আজকে, তাই না? আজকে না গতকাল যেন?
আমি কালকে খুলছিলাম ভাই জি ভাই। আচ্ছা আচ্ছা। সো ইনশাল্লাহ আমাদের পরে নেক্সট এই যে ব্যাচটা আমরা খুবই শীঘ্রই রানিং করব। তো ইনশাল্লাহ সেই ব্যাচে জয়েন হলে আপনার জন্য বেটার হবে, বুঝতে পেরেছেন? এখন আচ্ছা ক্লাস ঠিক করুন, আছে। প্রবলেম নেই। তো যদি বুঝতে পারেন, ট্রেডিং কতদিন হচ্ছে আপনার ট্রেডিং জার্নি? আমার এটা তো তো বাদশা 5-6 ভাই। মাস। 5-6 মাস না? আচ্ছা, যাই জি হোক, যদি আপনি এই ব্যাচেও ক্লাস করুন প্রবলেম নেই। তার পরবর্তীতে আমরা একটা মানে নতুন ব্যাচ শুরু করব। সো সেখানেও আপনি চাইলে জয়েন হয়ে নিতে পারেন, বুঝতে পেরেছেন? সো এটা আপনার জন্য বেটার হবে। জি। আমি তো মনে করেন যে যখন ডিপোজিট করি মানে কিছুটা উপরে উঠি আর কি, বুঝছেন, সাথে সাথে লস খাই না। হ্যাঁ, তো যখন পরপর 2টা 3টা ট্রেড লস করি তখন মনে করেন যে পরে এই যে এইগুলার অ্যামাউন্টটা যখন ডাবল করি হুম, তখন কি আর কি লস খাওয়া শুরু করে, পরে একদম মানে জিরো করে দেয়, স্টপ এটাই করতে বাচ্চা পারি না। ভাইয়া। আপনি প্লিজ ভাইয়া আপনার ইমোশনকে কন্ট্রোল করুন, নাহলে কিন্তু মানে এভাবে কিন্তু ট্রেডিং হবে না ভাইয়া। আপনি দেখতে পাবেন এক সময় ঝরে পড়ে যাবেন, বুঝতে পেরেছেন? জি ভাই, যদি আপনি ইমোশনকে দেখেন কন্ট্রোল না না করেন। একদিন 30 থেকে একদিন 70 নিয়ে গেছে, সেটাই বুঝছেন। ভাইয়া। একদিনে মনে করেন যে 30-40 আমার হাইস্ট করলাম আর কি। ট্রেডিং এর সবচেয়ে বাদশা ভাই, গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে একটা ডিসিপ্লিন ভাইয়া। আপনার অতিরিক্ত প্রফিট টার্গেট কখনোই রাখা যাবে না। আপনি ধীরে ধীরে আগান। আপনি $2 করে প্রফিট করুন একদিনে। আপনার কাছে $2টা অনেক কম মনে হচ্ছে, আমি জানি ভাইয়া, $2টা অনেক কম মনে হচ্ছে, কিন্তু একটা সময় দেখতে পাবেন এভাবে যখন আপনি নিজেকে কন্ট্রোল করবেন, একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবেন। সো ইনশাল্লাহ আপনি তখন প্রফিট করবেন ভাইয়া। আগে নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসুন। আমি বুঝতে পারছি ভাইয়া যে $2 অথবা $5 আপনাদের কাছে খুবই কম মনে হয়, যে এই কয়টা ডলার দিয়ে আমি কি সেটা করবো। তো বিষয় না ভাই, অ্যাকচুয়ালি মানে যখন মানে উইন হই তখন আর কি ভালো লাগে, মনে করেন যে ইচ্ছা করে নেই একটা ট্রেড নেই, ভালো লাগতেছে যে উইন হইতেছি, এটা আর কি, এটা কন্ট্রোল করতে পারে না, বুঝছেন। সেটাই ভাইয়া, এটাকেই কন্ট্রোল করতে হবে। তারপর যখন হ্যাঁ যখন 2-3টা লস হয় আচ্ছা ভাই, কি তখন আবার মোবাইল দিয়ে স্টপ ট্রেড করেন নাকি? স্টপ। হ্যাঁ ভাই মোবাইল দিয়েই করি। তাহলে এক কাজ করবেন, যে কয়টা উইন হওয়ার পরে কোটেক্স ডিলিট করে দিবেন, তাহলে আর মনে করেন ট্রেড নিতে পারবেন না। বুঝতে আনইনস্টল, পারছেন? কোডেক্স অ্যাপটা আনইনস্টল করে দিবেন। পরবর্তীতে নেক্সট টাইম হ্যাঁ, আগামী দিন আবার ডাউনলোড করবেন। ডাউনলোড করে দিবেন। ডিলিট করার 15 মিনিট পর আবার ডাউনলোড। সেটাই ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না ভাই। মেন। এখানে মনে করেন প্রফিট তো আল্লাহর প্রফিট মতো তো অনেক ভালোভাবে কিছু করা যায়, শিখলাম জেম ভাইয়ের কাছ থেকে, মোটামুটি প্রফিট করতে পারি, কিন্তু ধরে কিন্তু রাখতে পারি না, এটাই ধরে রাখা সমস্যা। যায় না, সমস্যা কি? হুম। এটাই হচ্ছে মেন প্রবলেম। এটাই সর্বপ্রথম আমাদের এই হ্যাঁ প্রবলেমটাই হয়। ট্রেডিং সবাই করতে পারে, হ্যাঁ সবাই প্রফিট করতে পারে, কিন্তু জি, ধরে রাখাটা অনেক কষ্ট। এটা সত্য ভাই, যে এই যে একটা কথা বলছেন না যে বাইনারিতে এত নলেজ লাগে না ভাই, এই মানে নলেজ 30% আপনি বলছিলেন না, এটা ঠিক ভাই। সেটাই তার মানে মেন হচ্ছে ডিসিপ্লিন। 70% এই যে নিজের কাছে। আপনি একটা কাজ করবেন, হ্যাঁ আপনার যেটা প্রফিট হচ্ছে না, আপনি ধরুন হ্যাঁ আপনি ভাই। $100 ডিপোজিট করেছেন, সেখান থেকে আপনি $10 আপনি আজকে প্রফিট করেছেন। বাকি যেই টাকা $100 যে ডিপোজিট করেছেন না, সেটা আপনি উইথড্র করে ফেলুন। সেটা উইথড্র করে ফেলবেন, যে $10 থাকবে। সো তখন আপনি ট্রাই করুন যে $10 থেকে আবার $5 কিভাবে বানানো যায়। যখন $15 হয়ে যাবে তখন আপনি ট্রাই করুন আবার কিভাবে হ্যাঁ, $5 বানানো যায়, বুঝতে পেরেছেন? যখন $20 আমি তো হয়ে যাবে ভাই, তখন আপনি রিস্ক নিন কিভাবে আবার $10 বানানো যায়। কিন্তু ভাই আমি তো ভেঙে ভেঙে বলি, বুঝছেন, $30 $20 এভাবে, $40 $50 সর্বোচ্চ এরকম। হ্যাঁ সেটাই। সব আপনার যত ইকুইটি থাকবে, ইকুইটি কখনো একসাথে কোনো ট্রেডিং অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করবেন না। আপনার ইকুইটি যদি $100 থাকে, আপনি সর্বোচ্চ ট্রাই করবেন এখান থেকে $20 অথবা $30 ডিপোজিট করার। এর বেশি কখনো একসাথে ডিপোজিট করবেন না। জি ভাই। তো যখন ইমোশন আনকন্ট্রোল হয়ে যাবে, যদি চলেও যায়, আপনার $20 যাবে, বাকি $80 কিন্তু আপনার থাকবে। ভাই যখন মনে করেন ইমোশন চলে আসবে, মানে সে যে $20 ডিপোজিট করবে, তার যদি একবার ইমোশন ধরে যায় তাহলে বাইন্যান্সের বাকি $80 সে তখনই ডিপোজিট করে ফেলবে। না না, তখন কিন্তু তখন করবে না। কারণ যদি ট্রেডিং অ্যাকাউন্টে যদি থাকে, তখন একটা ট্রেড যখন প্লেস করবে, যখন সেটা ভুল হবে, তখন মাথা গরম হয়ে যাবে, সাথে সাথে অনেকগুলো ট্রেড প্লেস করে দিবে। যদি বাইন্যান্সে থাকে, সে থেকে ডিপোজিট করতে করতে তার ইমোশন কন্ট্রোলে চলে আসবে। ডিপোজিট তো 5 সেকেন্ডের মতো হয়ে যায়। হয়ে যায়, কিন্তু তত একটু সময় নেবে। বাট যদি অ্যাকাউন্টে থাকে, সেই সময়টা নিবে না। আবার মাঝে মধ্যে এক ক্যান্ডেলের মধ্যে 2টা 3টা ট্রেড নিয়ে নিই, মানে একটু নিচে আসছে মনে করেন যে সেফটি মার্জিন দিয়ে ট্রেড নিলাম আপের দিকে, যখন দিকে আরো নিচে নেমে গেছে ভাবলাম এটা তো উপরে যাবে, মানে গ্রিন হবে, মানে ওভার কনফিডেন্স চলে আসে, না না পরে ভাইয়া, নিচের সেটা দিকে করা যাবে না। আরেকটা নিয়ে নেই। আপনার একটা ট্রেড যদি উপরেও পড়ে যায়, আপনি মনে করুন আপের জন্য একটা ট্রেড নিয়েছেন, সেটা যদি মিডলেও পড়ে যায়, নিচে আসার পরবর্তীতে আরেকটা ট্রেড নেওয়া যাবে না। যদি উইন হয় একটাই হবে, আর লস হলে একটাই হবে।
এই চিন্তা এই করতে হবে। ভুলটা প্রায় সময় করে ফেলি। এই যে তখন মনে করুন আপনি এখান থেকে একটা ট্রেড প্লেস করেছেন, আপনার ট্রেডটা পড়েছে এখানে, জি। sorry, আমি সবসময় সেফটি মার্জিন নিতে চাই, কিন্তু মনে করেন অনেক সময় উপরে পড়ে যায়, পরে একটু নিচে আসলে আবার নিয়ে নিই। সেটাই আপনি মনে করুন মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে এবং এখান থেকে ওপেন হওয়ার সাথে সাথে এখানে চলে গিয়েছে, আপনার ট্রেডটা যদি এখানেও জি। পড়ে যায়, এখানেও পড়ে যায়, আবার হ্যাঁ। যখন যদি মনে করুন যে মার্কেটটা আবার নিচে আসে, নিচে আসে এখানে এসেছে, এখান থেকে আপনি ট্রেড প্লেস করবেন, এটা কখনোই করবেন না। যেখান থেকে আপনার ট্রেড পড়েছে ওইখানে ছেড়ে দিবেন। লস হওয়ার হলে হবে, প্রফিট হওয়ার হলে হবে। যদি প্রফিটই দেয় মার্কেট, অবশ্যই যখন মার্কেটে এখান জি। থেকে সাথে সাথে একটা পাম্প করে থাকে, যেখান থেকে আপনার এন্ট্রিটা হয়েছে না, সেটার উপরেই মার্কেটটা ক্লোজ দিবে যদি উইন হওয়ার হয়। আর যদি লস হয় দেখতে পারবেন সেটা নিচে গিয়ে ক্লোজ দিবে। সো যেখানে ট্রেড পড়েছে তো পড়েছে, সো নেক্সট টাইম আর নিচে এখান থেকে ট্রেড প্লেস করা যাবে না। যদি এটা লস হয় জি আমরা ভাই। পরবর্তীতে আবার অ্যানালাইসিস করে, দরকার হয় পরবর্তীতে আমরা আরেকটা ট্রেড নিব নেক্সট অ্যানালাইসিস করে। এখান থেকে আর কোনো ধরনের অ্যানালাইসিস করা যাবে না, যেটা ট্রেড হয়েছে তো হয়েছে, ওইটার মধ্যে আর কোনো অ্যানালাইসিস আমাদের দরকার নেই। আমাদের ভাই ওই সেফটি মার্জিন নিতে নিতে এক ক্যান্ডেলে 4-5 ট্রেড করে যায়। হ্যাঁ, সেটাই। হ্যাঁ। মানে সে- মার্কেটে যত আমি যত দুটো নি- তিনটা ট্রেড যত করে ফেলি একসাথে। যত নিচে আসে তত আরো আপের জন্য ট্রেড করি। মানে মাঝে মধ্যে এরকম হয় যে সবগুলো লস, আবার মাঝে মধ্যে এরকম হয় যে সবগুলো প্রফিট হয়। সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট। ওভার কনফিডেন্ট কিন্তু অনেক খারাপ একটা জিনিস। ভাই মনে আমি কিন্তু লাইভে ট্রেড করি না, এর লিগে ইমোশনাল বুঝি না। তবে দেখেন এই যে আমাদের গ্রুপে যারা আছেন, এদের ভিতর থেকে কিন্তু সবচেয়ে বেশি লস খাইছিল বেলাল ভাই, $2400। তো উনি কিন্তু এখন অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। এখন উনি দেখলাম আজকে 10টার বেশি নাকি ট্রেডই নিব না ভাই। হ্যাঁ হ্যাঁ, বেলাল ভাই এখন আপনারাও কন্ট্রোলে চলে আসেন ভাই, আপনারা বেশি অনেক ভালো বুঝেন। যদি না কন্ট্রোলে আসেন তাহলে ভাই আমরা কাগজ থেকে শিখুন ভাই, কাগজ থেকে এই করুন। সেটাই। আপনারা যদি এলোমেলো হয়ে যান তাহলে তো শেষ। এখন প্রায় হ্যাঁ, আমাদের বিলাল ভাই অনেক। ট্রেডিং নলেজ জার্নি শেষ, প্রায় শেষ। আমাদের এখন হচ্ছে নিজেকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা নলেজ অনেক নিয়েছি, যতটুকু নলেজ নিয়েছি ট্রেডিং এর জন্য, মানে বাইনারি ট্রেডিং এর জন্য ইনাফ। জি ভাই। বাট এখন শুধু নিজেকে কন্ট্রোল করতে হবে, ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। বুঝতে জি। পেরেছি? এখন যদি নিজেকে ডিসিপ্লিনের মধ্যে না নিয়ে আসতে পারেন, সো অ্যাকচুয়ালি তাহলে আমি মনে করব, কিংবা আমি আপনাদের রিকোয়েস্ট করবো ট্রেডিং ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন রয়েছে? কোশ্চেন তো এখন ভাই থাকবে না। আমার সুবিধা হতো যদি একটু তাড়াতাড়ি রেকর্ডেড ভিডিওটা পেতাম আর কি। জি জি, অবশ্যই ইনশাল্লাহ আমি ট্রাই করবো তাড়াতাড়ি আপনাদেরকে রেকর্ডিং ভিডিওটা দেওয়ার জন্য। ঠিক আছে। ভাইয়া এই রেকর্ডেড ভিডিও কি আপনার গুগল ড্রাইভে? হুম হুম, জি জি, গুগল ড্রাইভে দিই তো জি আমি। জি ভাই, আমার মনে হয় জিমেলটাতে কোনো অ্যাক্সেস দেওয়া নাই। মানে আমি মাঝে মাঝে এই ড্রাইভের লিংকে ক্লিক করলে ঢোকে না, কোনো ভিডিও টিডিও কিছু আসে না। সেটা অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস আমি যদি দেই তাহলে আপনি ঢুকতে পারবেন, আর যদি অ্যাক্সেস না দেই তাহলে ঢোকা পসিবল না। কারণ হয়তো বা আপনি লেট করে ফেলেছেন কিংবা আমি চেক করিনি, সো যার কারণে অ্যাক্সেস দেওয়া হয়নি। যদি আমি অ্যাক্সেস না দিয়ে থাকি আমাকে পার্সোনালি একটা মেসেজ করবেন যে ভাইয়া অ্যাক্সেস দেওয়া হয়নি। জি ভাই। আচ্ছা ঠিক আছে। জিম ভাই, জি ভাইয়া। জি ভাই। আপনাদের আমাদের যে পাবলিক গ্রুপটা আছে, হুম। টেলিগ্রাম গ্রুপটা, তো ওইটাতে তো আগে ইয়া দিতেন, নিউজ ক্যান্ডেলের এই মানে সিগন্যাল দিতেন, এখন দেখা যায় যে দেন না। দেই না আপনাদের জন্য, কারণ আপনাদের মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে না। সিগন্যাল দিলে ফুল অ্যামাউন্ট নিয়ে ট্রেড করেন আপনারা। ভাইয়া ওইটা দিয়েন, আমরা এখন মানি ম্যানেজমেন্ট তো করি কিছু না কিছুতে। জি, মানি ম্যানেজমেন্ট করবেন। আচ্ছা অ্যাকচুয়ালি জিম ভাই, জিম ভাই নিউজ আপনি জিনিসটা কি যে যে 100% আপনার প্রফিট হবে এরকম কিছু না, নিউজ অনেক কিছুই হয়। সো এখানে আপনাকে সেফটি মার্জিন, সেফটি অবশ্যই ইউজ করতে হবে, রিস্কটা অবশ্যই ম্যানেজ করতে হবে। আচ্ছা ভাই, আপনি কি যে মনে করেন যে আগামীকালকে যে নিউজ আছে ওইগুলো হুম, কি আজকে রাত্রে সব এ করে ফেলেন, জি জি, আগামীকাল যে অ্যানালাইসিস করে নিউজগুলো ফেলেন? থাকে সেগুলো আজকে রাত্রে অ্যানালাইসিস করব, এবং তার পরবর্তীতে নিউজ আসার আগে আরেকবারও আমি চেক করি। 1 থেকে 1.5 ঘন্টা আগে আরেকবার চেক করি, তো রিচেক দিই আর কি, কোনো নিউজে কোনো হ্যাঁ, তো চেঞ্জ এসেছে কিনা। আপনি তো ভাই যে যে কোনো একটা সিগন্যাল দেন, আর আপনি তো সারাদিনেরটা নিয়ে নেন, হ্যাঁ হ্যাঁ তাই না? তো আপনি আমাদেরকে যেটা দেন, মনে করেন অনেক সময় এটা লস হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, পরে যেগুলো আছে ওইটাতে তো আমরা মানি ম্যানেজমেন্ট করে হয়তো লসটা রিকভার করে ফেলতে পারি।
জি জি অবশ্যই, সেটা করলে ভালো হয়। কারণ আপনার প্রতিদিন যদি হ্যাঁ, মনে আপনি করি 3টা থেকে 5টা নিউজ থাকে, সো সেখান থেকে আমাদের হ্যাঁ, ম্যাক্সিমাম আমাদের 1টা থেকে 2টা লস হতে পারে, বাকি 3টা তো আমাদের প্রফিট হবে, তাই না? ম্যানিপুলেশন তো তত হ্যাঁ, হবে না। সেটার জন্য আমি বলছিলাম কি ভাই, যে আপনার যে অ্যানালাইসিস গুলো করবেন হয়তো পাবলিক গ্রুপে না দিলে আমাদের এই গ্রুপে দিয়ে দেন, জি জি অবশ্যই ইনশাআল্লাহ। তো আমরা মানি তো ম্যানেজমেন্ট, আমাদের হ্যাঁ আরেকটা গ্রুপ মানি রয়েছে না, ম্যানেজমেন্ট কাজ আমাদের করবো। সিগন্যালের জন্য কিন্তু আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, সো সেখানে ইনশাআল্লাহ দিয়ে হ্যাঁ দিব। হ্যাঁ, ওটা আছে তো। জি জি সেখানে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এটা দিলে খুব উপকার হবে ভাই। না আচ্ছা, ওকে ইনশাআল্লাহ। ওকে, সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি না? জি ভাই। জি ভাই। জি ভাই। না আচ্ছা ওকে। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই প্র্যাকটিস করুন, ইমোশনকে কন্ট্রোল করুন, নিজেকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসুন। ঠিক আছে? জি ভাই, ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।